শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে এখন বাজে প্রায় সকাল 10:30। আমি এখন থেকেই আমার ব্লগটা আরম্ভ করে দিলাম। আর এই যে বারান্দায় গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কালকেই এনে সমস্ত গাছগুলো রিপোর্টিং করেছি। এই জিজি প্ল্যান্টটা একটা টবে অনেকগুলো গাছ ভর্তি হয়ে গিয়ে বড় হয়ে গেছিলো, সেগুলোকেই টব চেঞ্জ করলাম। প্লাস কিছু মানি প্ল্যান্ট আছে, কিছু স্নেক প্ল্যান্ট আছে, সেগুলোও রিপোর্টিং করে নিলাম। এইটা অনেকক্ষণেরই কাজ। সকালবেলা রান্নাবান্না করে নিয়ে তারপরে এই কাজগুলোয় হাত দিয়েছিলাম। তো আজকে ওই জন্যই গাছগুলো এখনও বারান্দায় রয়েছে। আর রোদের যা জোর হয়েছে, এই যে সাউন্ডটা তোমরা পাচ্ছ, সেটা ওয়াশিং মেশিনে যখন জামা কাপড় ওভারলোডেড হয়ে যায় তখনই এই আওয়াজটা হয়। আর রান্নাবান্না আমার একটু আগেই হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্নাবান্না করিনি। মুগ মসুর ডাল করেছি, যেটা আমি একটু বিট, গাজর, টমেটো সব দিয়ে ওই শীতকালীন যে ডালটা হয় ফ্রেশ সবজি দিয়ে, সেটা এখন করে নিচ্ছি। একটু ক্যাপসিকামও দিয়েছি। একটু তেলের মধ্যে জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা সব দিয়ে তার মধ্যে কাঠখোলায় ভেজে ধুয়ে রাখা ডালটা দিয়েছি আর সবজিগুলো দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে করেছি আলু ভাজা, বেগুন ভাজা। আর একটা জলের মধ্যে আমি একটু হলুদ আর জিরে গুঁড়ো গুলে রেখেছি, সেটা এখন ডালের মধ্যে দিয়ে ভালো করে সিটি দিয়ে নিয়েছিলাম। নুন, মিষ্টি এসব দিয়ে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম। যখন ডালটা হয়ে গেছে, অনেকগুলো বাটা মাছ ছিল, সেগুলো সবই একসঙ্গে ঝাল করে নিয়েছি। আর করেছি গোল গোল করে ডিম্বির ফেভারিট আলু ভাজা। আর ইকের জন্য আছে পেটির ঝাল, বড় মাছের যে পেটির ঝাল, সেটা। তো আজকের এইটুকুই রান্না বান্না। এখন প্রায় সন্ধ্যে 6:10-15 বাজছে। আমি একটু রেডি হয়ে গেছি। রিম্বিদের আজকে দিয়েছে ডান্সের ক্লাস, প্র্যাকটিস। তার জন্য নিয়ে যাব এই গড়িয়াহাটে যে ডান্সের ক্লাস আছে ওখানে। তো রিম্বি রেডি হয়ে গেছে। রেডি হয়ে আবার একটু ল্যাপটপ দেখছে। মা হাতের কাজগুলো মিটিয়ে নিয়ে তারপর তো নিয়ে যাবে। ওই জন্য রেডি হয়ে গিয়ে এখন বসে ল্যাপটপ দেখছে। এখন তো সময় কাটাবার একটাই অপশন, ল্যাপটপ, নয় একটু টিভি, নয় মায়ের ফোন নিয়ে টানাটানি, এগুলোই চলছে। যবে থেকে পরীক্ষা শেষ হয়েছে তবে থেকেই ভিড় হবে। এই সেলের বাজার করতে যাবে সবাই, প্রচণ্ড ভিড় হবে। আর এখন চলিয়ে এসেছি গড়িয়াহাটে। গড়িয়াহাটে চৈত্র সেল তো আরম্ভ হয়েইছে এই মাস থেকে। যদিও এখনও চৈত্র সেলের সে ভিড়টা কিন্তু নেই। উপচে পড়া যে ভিড়টা হয়, সেটা ওই 2-1 সপ্তাহ আগে থেকেই মনে হয় হবে। আর গড়িয়াহাটে তো এমনিই সবসময় মোটামুটি লোকজনের ভিড় থাকে। আর দুর্গাপুজো আর এই পয়লা বৈশাখ, এই সময় ভিড়টা সামলানোই দায় হয়ে যায়। যারা পথ চলতি মানুষজন, তাদের একটু চাপেরই হয়ে যায়। আর গড়িয়াহাট মানেই তো প্রলোভনের জায়গা। রাস্তা দিয়ে হেঁটে যেতেই কত রকমের জিনিস যে চোখে পড়ে। রোজকার গড়িয়াহাট দিয়ে যাতায়াত করলেও এই জিনিসগুলো কিন্তু চোখ এড়ানো যায় না। যাই হোক, কিছু মানুষ তো কেনাকাটা করছি। আর এখন ব্যবসাদারদের, এই যারা দোকানপাট রয়েছে, তাদের একটাই মুশকিল, অনলাইনে এত মানুষ ব্যবসা করছে বা অনলাইনে কেনাকাটার সুবিধা হয়ে গিয়ে এই দোকানদারগুলো কিন্তু কিছুটা মারও খাচ্ছে। পুজোর সময় এগুলোই ওরা বলছিল। তখন দোকানে জামা কাপড় কিনতে গেছিলাম, তখন তারা বলছে যে আমাদের মার্কেটটা তো একটু ডাউনই হয়ে গেছে, কারণ এত লোকজন অনলাইন থেকে জামা কাপড় কিনছে। আগে যেমন লোকজন দোকানে এসে দেখে বেছে জামা কাপড় কিনতে, এখন সেটা অনেকটাই কমে গেছে। যদিও সব মানুষ এখনও অনলাইন থেকে কেনে না, তো কিছু মানুষ তো সেগুলো নিচ্ছেই। আর অনেক গড়িয়াহাট তো শুধু এখানকার মানুষজনই কিনতো না, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে জামা কাপড় কিনতো। তা সেই লোকজনরা যখন অনলাইনে জিনিসপত্র পেয়ে যাচ্ছে, তখন আর এতটা দূরে এসে কেনাকাটা হয়তো সেভাবে করছে না। আর গরমের এত সম্ভার এসেছে, যা গরম পড়ছে, সেখান থেকেই বোঝা যাচ্ছে গরমের যে কটনের জিনিসপত্র হয় সেগুলোই সব রয়েছে। দোকানদাররা তাদের পসরা সাজিয়ে রেখেছে। যেদিকে চোখ যায় সেদিকেই চোখটা আটকে যায়। মনে হয় এটা একটু দেখি, ওটা একটু দেখি, এটা একটু নাড়াচাড়া করি। তো এই হলো ব্যাপার। আর শুধু তো জামা কাপড় নয়, তার সাথে থাকে বেড কভার, এই যে বিছানার চাদর, বালিশের ওয়ার সবই থাকে। মনে হয় এই বৈশাখ মাসে সেলের সময় কিছু একটা এগুলো কিনে নিই একটু করে। আবার তো পুজোর সময় কেনা হয়ই। এখন অবশ্য সারা বছরই মানুষ জিনিসপত্র কিনতে থাকে। আগে যেমন দুর্গাপুজো আর এই পয়লা বৈশাখ, এই বিশেষ কিছু অকেশনেই মানুষ জামা কাপড় কিনতো, এখন কিন্তু সেটা নয়। তো যাই হোক, গড়িয়াহাট থেকে কিছুটা আগেই ফিরে গেছি। তো রিম্বির বাবাও ফিরে গেছে। এসে দেখছি জানলার কাজটা ভালো করে মোছামুছি করে নিচ্ছে। তার একটাই কারণ, কয়েকদিন আগে অনলাইনে কয়েকটা নেট অর্ডার করেছিলাম।
এই জানলায় দেওয়ার নেট। এত মশাদের উৎপাত হয়েছে গরম পড়তে না পড়তেই, তো জানলায় যদি নেটটা আটকে দেওয়া যায়, ভাবলাম মশার হাত থেকে রক্ষা পেতে মানে সন্ধেবেলাটা তো জানলাটা খুলে রাখা যাবে। আর যখন একটু ঝড় বৃষ্টিও হয় তখনও মানে এই মশাদের জন্য জানলা টানলা বন্ধ করে দিতে হয়। যদি এসি নাও চালাতে হয় তো এই জানলা খোলা যায় না বলে আবার এসি চালাতে হয়। তা ওর বাবাকে বলেইছিলাম যে দেখো এরকম অনলাইনে একটা এরকম ভালো মানে দেখলাম যে এরকম নেট মানে জানলার নেট পাওয়া যাচ্ছে, তো এটা নিজেরাই লাগানো যায়। তখন ওর বাবা বললো ঠিক আছে নেওয়া যেতেই পারে, খুব যে বেশি দাম তাও নয়। রিক আর ওর বাবাগুলো দেখলো, দেখে বললো তাহলে অর্ডার করিয়ে দাও। তো কয়েকদিন আগে সেটাই অর্ডার করেছিল। আর এইটা নিজেরাই জানলায় আটকানো যায়, ভেলকো টেলকো সব দেয়াই থাকে, জানলার মাপগুলো বলে দিলে ওরা সেই মতো মানে নেটটা পাঠিয়ে দেয়। আমরা এখন যদিও দুটো জানলার জন্য অর্ডার করেছি, এ ঘরের একটা জানলা আর ওই ঠাকুর ঘরের একটা জানলার জন্য। যদি ভালো হয় তাহলে সব ঘরগুলোর জন্য এই নেটটা নিয়ে নেবো। তবে নেটটা হাতে পেয়ে দেখলাম কোয়ালিটিটা বেশ ভালো। আর আমরা অ্যামাজন থেকে নিয়েছি, কোয়ালিটিটা তো বললামই বেশ ভালোই এসেছে। অন্য জায়গা থেকে নিলে কতটা ভালো হবে সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। মানে রিকও দেখলো বা ওর বাবাও দেখলো, দেখে বললো না কোয়ালিটি বেশ ভালোই, আর ভেলকোটাও বেশ মানে একদম টাইট আছে। তো সেটাই ওর বাবা লাগিয়ে নিচ্ছে। তবে একটাই মুশকিল হয়েছে, একটা জানলার জন্য একটু মানে মাপটা বড় হয়ে গেছে। তা ওর বাবা বললো সেটা চেঞ্জ করে লাভ নেই, আমি এদিক ওদিক অ্যাডজাস্ট করে দেবো, একটা পর্দার জন্য আবার চেঞ্জ করব, তো ওটাই অ্যাডজাস্ট করে দেবো। তা সেটাই এখন লাগাচ্ছে। রিম্বিকে বলছে একটু হেল্প করে দে। আর এগুলো পর্দাটার মাপে ভেলকোটাও দিয়ে দিয়েছে, এটা ভালো করে চিটিয়ে নিলে তো জানলায় ইজিলি লাগানো যায়। আর এটা তো আমার তো মনে হচ্ছে খুবই মানে এটা খুবই কাজের জিনিস। সব সময় তো আর ওই নেট লোকজন ডেকে ওই যে নেটটা জানলার হয় সব সময় তো লাগানো সম্ভব হয় না। তো হাতের কাছে টুক করে এটা লাগিয়ে নিলে লংজিভিটি কিন্তু খুব একটা কম কিছু নয়। আর এই ভেলকোটা টেনে খোলাও যায় প্রতিদিন জানলা টাল্লা বন্ধ করার জন্য। তো আমি একটা মানে এটার খুব ভালো রিভিউ পেয়ে তবেই এটা অর্ডার করেছিলাম। তো এখন যাই হোক ওর বাবা সেই কাজগুলোই করে নিচ্ছে। মানে মশাদের স্বাগতম আর হাওয়া টাওয়া দেওয়ার জন্যও নেটের যে নেটটা কিন্তু অনেকটাই মানে বড় বড় ফুটো রয়েছে। যদিও মশা ঢুকতে পারবে না কিন্তু হাওয়া ভালোই খেলতে পারবে। একবার নিয়ে অবশ্য দেখা যেতেই পারে, কারণ এটা তো চেঞ্জ করারও অপশান থাকে। আর অনলাইনে সব জিনিসপত্রই যে খুব ভালো হয় তাও নয়, আবার সব জিনিসপত্রই যে খুব একটা খারাপ হয় তাও কিন্তু নয়। দেখে বুঝে একটু নিলেই হবে। নেট লাগানো কমপ্লিট। এটা একটু এক্সট্রা মানে সাইজটা একটু বেশি ছিল, মানে এর হাইট এবং যে এর উইথ এবং লেন্থ যেটা সেটা একটু বেশি থাকার জন্য আমি ওপরের দিকে এইভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি। আদারওয়াইজ সবকটা দেখি একদম খুব সুন্দর টানটানভাবে লাগানো রয়েছে। এটার একটাই সুবিধা, এই ভেলক্রো লাগানো আছে, এখান থেকে ভেলক্রো দিয়ে একটা যে কোনো দিক ধরে টানলেই খুলে যাবে এবং সেইভাবে আমরা এইটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো যে উইন্ডোটা রয়েছে। জানি না, তবে একটা জিনিস ঠিক যেটা হচ্ছে যে এটা লাগানোর ফলে ঘরটা বেশ ঠান্ডা হচ্ছে। কারণ একটা টাইম হতো কি মশার জন্য তো আমরা বন্ধ রেখে দিতাম পুরো ঘরটাই জানলা দিয়ে, তো এখন জানলাটা খোলা রয়েছে যে কারণের জন্য ঘরটা বেশ ঠান্ডা হচ্ছে, আর মশাও আসতে পারবে না বলেই মনে হয়। দেখা যাক কতদিন এখন ঠিকঠাক থাকে। এই ঘরেরটাও লাগানো হয়ে গেছে। এই ঘরের সাইজটা কিন্তু একদম ঠিক আছে। ওই ঘরেরটা যেরকম একটু বড় থাকার জন্য আমি উপরে অ্যাডজাস্ট করেছিলাম, এটা একদম সুন্দর আছে। রিম্বি একটু ধর, আমি ওটা খুলে একবার দেখাই। এই যে ভেলক্রোটা আছে, এই ভেলক্রো দিয়ে খুলে অ্যাডজাস্ট করা যায় জানলাটাকে। তো আমি খুলেই রেখে দিয়েছি, এখন থাক লাগিয়ে দিই। এইভাবে লাগিয়ে দিলাম, এটাকেও এদিকে লাগিয়ে দিলাম, বাস কমপ্লিট।